গত ক্লাসে আমরা যে দুটি জিনিস শিখলাম, একটা কন্টেইনার লিনিয়ার লেআউট এবং একটা এলিমেন্টস অর্থাৎ বাটন, সেটার এখন বাস্তব প্রয়োগ দেখব আমাদের এই ক্লাসে। আমাদের স্ক্রিনে যে ডিজাইন আছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এখানে গেলে আমরা এই অংশটি দেখতে পেয়েছি। যদি আমরা স্প্লিট অংশটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কোডটি, তাই না? সো এই কোডটি দেখতে পাচ্ছি এখানে এবং এর পাশে ছোট করে একটি ডিজাইন দেখতে পাচ্ছি। এই অ্যাপসটি আমরা রান করেছিলাম আমাদের অ্যান্ড্রয়েডে, আর এই ডিজাইনের কিছু কোড লেখা আছে এখানে। এই কোডের মধ্যে উপরে একটি অংশ আছে android.constantlayout.widget, এরকম কিছু লেখা আছে। এটার সাথে আমরা এখনো পরিচয় নাই, যেহেতু আমরা বিগিনার কনস্ট্যান্ট লেআউট শিখব না, আমরা প্রথমে লিনিয়ার লেআউট শিখব। তো দেখেন এই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখেন, এই কন্টেইনারটা কিভাবে শুরু হয়েছে, লেস দেন সাইন দিয়ে শুরু হয়েছে এবং একটি গ্রেটার দেন সাইন, এবং ফাইনালি এটি শেষ হয়েছে ঠিক এভাবে, ঠিক যেভাবে গত ক্লাসে আমরা এই লিনিয়ার লেআউটটাকে আসলে শুরু এবং শেষ করেছিলাম, তাই না? ঠিক সেম ভাবে আমরা ঠিক এই কনস্ট্যান্ট লেআউটটাকেও দেখতে পাচ্ছি। লিনিয়ার লেআউটটাকে এভাবে শুরু করেছিলাম এবং গ্রেটার দেন সাইনের আগে এই কন্টেইনারের কিছু বৈশিষ্ট্য, দেন এর পার্টের মধ্যে কিছু এলিমেন্টস, ঠিক যেভাবে আমরা লিনিয়ার লেআউটটাকে দেখেছিলাম। লিনিয়ার লেআউটটাকেও ঠিক সেম ভাবে শুরু করেছিলাম এবং এর মধ্যে কিছু বৈশিষ্ট্য লেখা থাকবে এবং এর পেটের অংশে থাকবে হচ্ছে এলিমেন্টস গুলো। এই যে দেখেন, এটি একটি অংশ এবং এটি আরেকটি অংশ, যেটা আমরা লিনিয়ার লেআউটে দেখেছিলাম। সো এই অংশে লেখা আছে কি, এই কন্টেইনারের বৈশিষ্ট্য, এবং এর পেটের অংশে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি টেক্সট ভিউ নামে একটি এলিমেন্টস এর পেটের অংশে আছে। যদিও টেক্সট ভিউর সাথে আমি আপনাদের পরে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আমরা বাটন শিখব এবং লিনিয়ার লেআউট শিখব। এখন চলেন আমাদের স্ক্রিনে যে জিনিসটা আছে টেক্সট ভিউ, এই অংশটিকে কেটে দিই। টেক্সট ভিউ অংশটি কেটে দিলে আমরা এরকম একটি ডিজাইন পাবো। তার মানে এটি হচ্ছে একটি কন্টেইনার লেআউট। এটি বাই ডিফল্ট তৈরি হয়েছিল, এটি এই অবস্থায় থাকুক এবং এটার মাঝখানে এই অংশ থেকে আমরা কোড লেখা শুরু করব। ঠিক আছে, এখান থেকে কোড লেখা শুরু করব। আর একটা জিনিস আপনাদেরকে বলি, স্কুল ব্যাগ একটি বাক্স এবং এই স্কুল ব্যাগের ভিতরে ছোট্ট মানি ব্যাগ আছে, তাহলে মানি ব্যাগ কিন্তু আরেকটা বাক্স। এখন এই মানি ব্যাগের ভিতর আছে কিছু এলিমেন্টস, ধরেন কিছু টাকা পয়সা। এই টাকা পয়সা গুলো হচ্ছে একাধিক এলিমেন্টস। তাহলে আপনার ব্যাগ হচ্ছে একটি বাক্স অর্থাৎ কন্টেইনার, ব্যাগের ভিতরে আরেকটি মানি ব্যাগ হচ্ছে আরেকটি কন্টেইনার। তো একটা বাক্সের মধ্যে আরেকটি বাক্স ঢুকতে পারে এখান থেকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের যেহেতু অলরেডি বাই ডিফল্ট ঠিক করাই আছে, এটা এই অবস্থায় থাকুক। আমরা এটার মধ্যে এখন কোড লিখব। এটার মধ্যে আমরা আরেকটি বাক্স নিব, যে বাক্সটি অলরেডি আমরা শিখলাম, অর্থাৎ লিনিয়ার লেআউট। ওই যে আপনাদেরকে বললাম এই পুরো কন্টেইনারটা হচ্ছে স্কুল ব্যাগ, আর এই স্কুল ব্যাগের ভিতরে আমরা যে কন্টেইনারটা নিব, অর্থাৎ স্কুল ব্যাগের ভিতরে যে মানি ব্যাগ আছে, আমরা সেই মানি ব্যাগ অর্থাৎ কন্টেইনার লিনিয়ার লেআউটটি এখানে নিব। তো পুরাটা হচ্ছে একটি স্কুল ব্যাগ এবং এর মধ্যে আমরা যে কন্টেইনার অর্থাৎ মানি ব্যাগটি নেব সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। এখন চলেন লিনিয়ার লেআউট বাক্সটাকে আমরা এখানে ডিক্লেয়ার করি। তো ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে মনে আছে আপনাদের? প্রথমে আমাদের টাইপ করতে হবে লেস দেন সাইন, লিখে ক্যাপিটাল লেটার এল লিখতে হবে। লেখার সঙ্গে সঙ্গে এখানে লিনিয়ার লেআউট অপশনটি উঠে যাবে। তো এই অপশনটাকে সিলেক্ট করে দেন এন্টার চেপে দিলে একা একাই আমাদের কাছে এই অপশনগুলো চেয়ে নেবে। তো আপনারা যেহেতু নতুন, একটু বুঝে করার জন্য আমরা এই অপশনটাকে বাদ দিয়ে দিব। লিনিয়ার লেআউটটাকে এইভাবে লিখ, একটু স্পেস চেপে দিব, একটু এন্টার চেপে দিব, নিচে স্পেস দিয়ে নিব। ফাইনালি গ্রেটার দেন সাইন দেওয়ার সাথে সাথে এই পুরো অংশটা উঠে যাবে। আবার এন্টার চেপে কিছু ফাঁকা করে নিব। এই লিনিয়ার লেআউটের আসলে দুইটা পার্ট হয়ে গেছে। এখানে লিখবো এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য এবং এই অংশে লিখবো এর এলিমেন্টস। এখন চলেন লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যগুলো এখানে লিখি। সো এক্সএমএল এর কোড করার স্টাইল হচ্ছে অল টাইম অ্যান্ড্রয়েড দিয়ে শুরু হয়। ছোট হাতের এ লেখার সাথে সাথে দেখবেন সাজেস্ট চলে আসতেছে। তো সব সময় এন্টার চেপে নিয়ে নেবেন।
দেখেন এখানে আমাদেরকে অনেকগুলো অপশন সাজেস্ট করতেছে। তো আমরা নেব হচ্ছে প্রথমে অ্যান্ড্রয়েডের হাইট। এই যে বাক্সটা, এই বাক্সটার হাইট কত, রাইট? হাইট আবার কয়েক ধরনের হতে পারে। প্রথমটি হচ্ছে ম্যাচ প্যারেন্ট, দ্বিতীয়টি র্যাপ কন্টেন্ট, অথবা আমরা সরাসরি একটি পিক্সেল অথবা ডিপি ডেনসিটি পিক্সেল দিয়ে দিতে পারি। ম্যাচ প্যারেন্টের মানে বলতে বোঝায় পুরো স্ক্রিনটা। তাহলে হাইট যদি আমরা ম্যাচ প্যারেন্ট দেই তাহলে কি হবে, এই উপর থেকে নিচ পর্যন্ত পুরো জায়গাটা সে নিয়ে নিবে। ম্যাচ প্যারেন্টের মানে হচ্ছে এই। আর র্যাপ কন্টেন্টের মানে কি? র্যাপ কন্টেন্টের মানে হচ্ছে যতটুকু জায়গা তোমার এলিমেন্টস এর জন্য দরকার সে ততটুকু জায়গা নিবে, আর বাকিটুকু জায়গা সে ছেড়ে দিবে। চলুন তাহলে আমরা ম্যাচ প্যারেন্টে দিই। তাহলে ম্যাচ প্যারেন্টের মানে হচ্ছে পুরো জায়গাটা সে নিয়ে নিবে। তার মানে এই যে বাক্সটা আমরা নিয়েছি সেটার হাইট ম্যাচ প্যারেন্ট দেওয়ার কারণে পুরো অংশটাই সে নিয়ে নিয়েছে। তাহলে এবার আমরা অ্যান্ড্রয়েডের ওয়েট নিব, মানে প্রস্থ, তাই না? প্রস্থ মানে এই পাশে কতটুকু। সো ওয়েটটাও আমরা সেম ভাবে দিতে পারবো, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট অথবা পিক্সেল ডেনসিটি পিক্সেল। ম্যাচ প্যারেন্ট যদি আমরা ওয়েট নেই তাহলে দেখেন লিনিয়ার লেআউটটা পুরো অংশটাই নিয়ে নিয়েছে, কারণ হাইট যে উচ্চতা আমরা বলে দিয়েছি ম্যাচ প্যারেন্ট এবং ওয়েট বা প্রস্থ আমরা বলে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, সেই জন্য সে পুরো অংশটাই নিয়ে নিয়েছে। কারণ ম্যাচ প্যারেন্টের মানে হচ্ছে পুরো জায়গাটা। এখন এই পুরো অংশটাই আসলে লিনিয়ার লেআউটের আন্ডারে চলে এসেছে, ঠিক আছে? এখানে যদি হাইট ম্যাচ প্যারেন্ট না দিয়ে র্যাপ কন্টেন্ট দেন তাহলে সাজেস্টে চলে আসবে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট দিলে কি হবে? র্যাপ কন্টেন্ট দিলে আসলে যতটুকু জায়গা লাগে ঠিক সে ততটুকু অংশই নিবে, ঠিক আছে? সো আমাদের ম্যাচ প্যারেন্টই থাকুক, পরে আমরা এটা চেক করে দেখব। এবার আসুন, ওই যে বলেছিলাম লিনিয়ার লেআউট দুই ধরনের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল মানে হচ্ছে এলিমেন্টস গুলো একটা নিচে আরেকটা বসবে, আর হরিজন্টাল মানে হচ্ছে এলিমেন্টস গুলো একটার পাশে আরেকটা বসবে। এখন এই লিনিয়ার লেআউট বাক্সটাকে আমরা চলেন ভার্টিক্যাল ডিক্লেয়ার করি। তো এই ভার্টিক্যাল বা হরিজন্টাল ডিক্লেয়ার করার জন্য এখানে ওরিয়েন্টেশন নামে একটি জায়গা আছে। অ্যান্ড্রয়েড লিখে যদি ওরিয়েন্টেশন অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা সরাসরি টাইপ করবেন OR, তাহলে ওরিয়েন্টেশন দেখবেন সাজেস্টে চলে এসেছে। তো ওরিয়েন্টেশন মানে কি? ওরিয়েন্টেশন দুই ধরনের হয়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। দেখেন এই ওরিয়েন্টেশন দেওয়ার পর ভার্টিক্যাল এবং হরিজন্টাল অপশনটি চেয়ে নিচ্ছে। তো আমরা সিলেক্ট করলাম ভার্টিক্যাল। তার মানে এই যে লিনিয়ার লেআউট বাক্সটা আমরা নিয়েছি সেই বাক্সটা ভার্টিক্যালের আন্ডারে চলে এসেছে। অর্থাৎ এই লিনিয়ার লেআউট জায়গার মধ্যে যদি আমরা একের অধিক বাটন নিই তাহলে বাটনগুলো কি হবে? বাটনগুলো একটা নিচে আরেকটা বসবে, আর হরিজন্টাল হলে একটার পাশে আরেকটা বসবে। তো আমরা এখানে লিনিয়ার লেআউটকে ভার্টিক্যালের বৈশিষ্ট্য ডিক্লেয়ার করে দিলাম। এখানে লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য হয়ে গেল কি? ভার্টিক্যাল। এই গ্রেটার দেন সাইন এবং এই যে লিনিয়ার লেআউট শেষ হয়েছে এর মাঝখানে যে পেটের অংশটা, এখানে আমরা কি ডিক্লেয়ার করব? এখানে আমরা এলিমেন্টস ডিক্লেয়ার করব। পূর্বে আমরা এলিমেন্টস শিখেছিলাম যেটা হচ্ছে বাটন। বড় হাতের বি লিখে লেস দেন সাইন দিয়ে যেভাবে শুরু হবে, তাহলে লেস দেন সাইন দিয়ে বড় হাতের বি লিখলে দেখেন বাটনের অপশনটা চলে আসছে। বাটন দেওয়ার সাথে সাথে সে একা একাই চেয়ে নিচ্ছে বাটনের প্রস্থ কতটুকু হবে। প্রস্থ মানে হচ্ছে এই যে অংশটা। প্রস্থ চলেন দেই আমরা ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট মানে কি? ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে পুরা জায়গাটা, অর্থাৎ ডান থেকে বাম, ঠিক আছে? এখন হাইট কি দিব আমরা? হাইট যদি আমরা ম্যাচ প্যারেন্ট দেই তাহলে দেখেন একটা বাটন পুরা জায়গাটা নিয়ে নিয়েছে। সো হাইট দেব আমরা র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট দিলে কি হবে? র্যাপ এই বাটনের যতটুকু জায়গা তার প্রয়োজন সে ততটুকু জায়গা নেবে। তাহলে আমরা বাটনের হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। তাহলে এই বাটনটাকে এখন শেষ করতে হবে। বাটনটাকে কিভাবে শেষ করতে হবে মনে আছে আপনাদের? পূর্বে ক্লাসে দেখিয়েছিলাম একটি বাটনকে কিভাবে শুরু এবং শেষ করতে হয়। সো বাটনটাকে শেষ করতে হয় অর সাইন দিয়ে গ্রেটার দেন সাইন। এখন আমরা যদি স্ক্রিনে অর সাইন লিখি তাহলে দেখেন একা একাই অর সাইন এবং গ্রেটার দেন সাইন চলে আসবে। সো এই বাটনের শুরু এখানে এবং শেষ এখানে। তো এই হাইট এবং ওয়েট এলিমেন্টস এবং কন্টেনারের জন্য সবকিছু সেম হবে। এবার আসুন আমরা বাটনের জন্য আরো একটি জিনিস ডিক্লেয়ার করি, এটা হচ্ছে টেক্সট।
TEX যদি আমরা লিখি এখানে আমাদের সাজেস্টে চলে আসবে টেক্সট। এন্টার চেপে নিয়ে নিলাম। এখন টেক্সট ইকুয়াল টু ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশনের মধ্যে আমরা বাটনের একটি টেক্সট দিব। ধরেন এখানে দিলাম ক্লিক হিয়ার, HERE, ক্লিক হিয়ার। তাহলে দেখুন একটি বাটন তৈরি হয়ে গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার। এখানে আপনি যা লিখবেন তা এখানে শো করবে, ঠিক আছে? এই হলো একটা বাটন। এটা আছে কিসের মধ্যে? এই যে লিনিয়ার লেআউট, এই লিনিয়ার লেআউটের প্যাটের মধ্যে। এখন এই লিনিয়ার লেআউট যেহেতু একটি বাক্স, এই বাক্স তো একাধিক এলিমেন্টস ধারণ করতে পারে, তাই না? যেমনটা বুক সেলফ, বুক সেলফে হরিজন্টাল ভাবে বা ভার্টিক্যাল ভাবে একাধিক বই সাজানো থাকে, সেখানে একের অধিক বই থাকে। এখন এই লিনিয়ার লেআউটের মধ্যে যদি আমরা আরো একটি বাটন নিই তাহলে কি লিখতে হবে? লেস দেন সাইন দিয়ে বি লিখলে বাটন অপশনটি চলে আসবে। দেন আমরা হোয়াইট দেব, ট্রান্সপারেন্ট, সেম ভাবে হাইট দিব, র‍্যাপ কন্টেন্ট এবং টেক্সট, বাটনের একটি টেক্সট দিব। ধরেন দিয়ে আমরা ক্লিক নাও, দেন অর সাইন দিয়ে বাটনটিকে ক্লোজ করে দিলাম। এখন স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে দেখতে পাচ্ছি দুইটা বাটন, একটি হচ্ছে ক্লিক হিয়ার, একটি হচ্ছে ক্লিক নাও। সেম ভাবে এই বাটনের কোডটুকু কপি করে দেন পেস্ট করে দিলে আরো একটি বাটন তৈরি হবে। এটার মধ্যে টেক্সট হিসেবে যদি দেই সাবমিট বাটন, তাহলে আমরা আরো একটি বাটন দেখতে পাবো। এই সব বাটন এবং এলিমেন্টস গুলো আমরা সাজিয়েছি কার মধ্যে? এই লিনিয়ার লেআউটের প্যাটের অংশে, অর্থাৎ গ্রেটার দেন সাইনের পর থেকে। গ্রেটার দেন সাইন যেখানে এবং শেষ হয়েছে লিনিয়ার লেআউটের মাঝখানে এই প্যাটের অংশে। এই অংশে আমরা যাবতীয় এলিমেন্টস এর কোড লিখতে পারবো। ওয়েল, আমরা একটা লিনিয়ার লেআউট নিয়েছি এবং তার প্যাটের মধ্যে তিনটা বাটন নিয়েছি। এই বাটনগুলো একটার নিচে আরেকটা বসেছে, কারণ আমরা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে দিয়েছি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, সেই জন্য এলিমেন্টস গুলো একটার নিচে আরেকটা বসেছে। তো চলেন আমরা এই লিনিয়ার লেআউটটাকে মুছে দেই। একটি হরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়ে দেখি তাদের কি অবস্থা দাঁড়ায়। হরিজন্টাল লিনিয়ার লেআউট নেওয়ার জন্য আবার আমরা টাইপ করব লেস দেন সাইন দেন লিনিয়ার লেআউট। অপশন থেকে লিনিয়ার লেআউটটাকে এন্টার চেপে নিয়ে নিলাম। তো এই লিনিয়ার লেআউটের ওয়েট বা হাইট চাচ্ছে আমাদের কাছে। ওয়েট দিলাম ট্রান্সপারেন্ট, হাইট কত দিব? হাইট দিলামও ধরেন ট্রান্সপারেন্ট। পুরো স্ক্রিনটাকে আমরা ওকে দিয়ে দিলাম। আমাদের নিয়ম অনুসারে কি হবে? একটি গ্রেটার দেন সাইন দিলে অটোমেটিক্যালি পুরো অংশটা চলে আসবে। পরের অংশটাকে এন্টার চেপে মাঝখানে একটা ফাঁকা জায়গা করে দিব। এখানে আমাদের লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য থাকবে আর এখানে থাকবে হচ্ছে এলিমেন্টস গুলো। সব বৈশিষ্ট্য এখানে গিয়ে আমাদেরকে কি ডিক্লেয়ার করতে হবে? এই লিনিয়ার লেআউটটা কি ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, সেটা কিভাবে ডিক্লেয়ার করব? ও আর লিখলে ওরিয়েন্টেশন নামে একটা ফিল্ড পাবো আমরা, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশন এবার দিলাম আমরা হরিজন্টাল। এই হরিজন্টাল লিনিয়ার লেআউটের প্যাটের মধ্যে আমরা এবার একটি বাটন নিব, যেভাবে আমরা লেস দেন সাইন দিয়ে শুরু করেছিলাম এবং ক্যাপিটাল লেটার বি দিয়েছিলাম। দেন এন্টার চেপে বাটনটাকে নিয়ে নিব। এবার বাটনের ওয়েট মানে প্রস্থ, এর পাশে আমরা কতটুকু দিব? এটা আমরা ট্রান্সপারেন্ট দিতে পারতাম, বাট আমরা এটা দিব না। কেন? কারণ আমরা যেহেতু হরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়েছি, তাহলে যদি ওয়েট আমরা ট্রান্সপারেন্ট দেই তাহলে সে পুরো প্রস্থটাই নিয়ে নিবে। একটার পাশে আরেকটা বসলে আমরা ঠের পাবো না, ঠিক আছে? এই জন্য আমরা কি করব? এটার প্রস্থ দিলাম র‍্যাপ কন্টেন্ট, হাইটও দিলাম র‍্যাপ কন্টেন্ট। তার মানে হাইট এবং ওয়েট দুইটাই দিলাম র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্টের মানে হচ্ছে এই বাটনের যতটুকু জায়গা লাগে সে ঠিক ততটুকু জায়গায় নিবে, এর বেশি নিবে না। এই যে দেখেন একটি বাটন তৈরি হয়ে গেছে ছোট করে। দেখেন এখানে কিন্তু একটা লাল দাগ দেখতে পাচ্ছি ছোট করে। লাল দাগ মানে হচ্ছে এখানে এরর আছে। এখানে কি এরর আছে? বাটনটাকে শেষ করা হয়নি, সেই জন্য এটাকে এরর দেখাচ্ছে। বাটনটাকে কিভাবে শেষ করতে হবে? অর সাইন দিয়ে। অর সাইন দিলেই একাই এই বাটনটা গ্রেটার দেন সাইন এড হয়ে শেষ হয়ে যাবে। সো বাটন শেষ হলো। এই
বাটনের মধ্যে আরো কিছু মশলাপাতি অর্থাৎ বাটনের কিছু বৈশিষ্ট্য আমরা দিব। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেক্সট, টেক্সট লিখলে চলে আসবে টেক্সট। সো এন্টার চেপে নিয়ে নিলাম অ্যান্ড্রয়েড টেক্সট ইকুয়াল টু বাটন 1। ওই যে দেখেন বাটন নামে একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে। সো এবার যদি আমরা আরো একটি বাটন নেই, এভাবে করতে পারি অথবা কপি এন্ড পেস্ট করেও নিতে পারি। গ্রেটার দেন সাইন, ক্যাপিটাল লেটার বি, দেন বাটন। উইডথ বা প্রস্থ হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, হাইট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। টেক্সট টেক্সট ইকুয়াল টু বাটন 2, দেন অর সাইন দিয়ে বাটনটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা স্ক্রিনে বাটন 1 এবং বাটন 2 নামে দুইটা বাটনই আমরা দেখতে পাচ্ছি। সো আরেকটি বাটন নেওয়ার জন্য আমরা এই বাটনের কোডটাকে কপি করে দেন পেস্ট করে দিলাম এবং এর টেক্সট হিসেবে দিলাম বাটন 3। তাহলে আমরা আরো একটি বাটন দেখতে পাবো স্ক্রিনে। এবার এখানে আমরা 3টা বাটন দেখতে পাচ্ছি। বাটনগুলো একটার পাশে আরেকটা বসেছে। এটার কারণ কি? বাটনগুলো একটার নিচে আরেকটা না বসে একটার পাশে আরেকটা বসেছে, কারণ এরা যে কন্টেনারের মধ্যে আছে, কন্টেনার হচ্ছে লিনিয়ার লেআউট, যেটা টাইপ হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ ওরিয়েন্টেশন হচ্ছে হরিজন্টাল। সেই জন্য বাটনগুলো একটার পাশে আরেকটা বসেছে। সো আমরা এই ভিডিওটির মধ্যে দেখে ফেললাম একটা লিনিয়ার লেআউট এবং তার মধ্যে কিভাবে বাটন বা এলিমেন্টস নিয়ে বাটনগুলো একটার নিচে আরেকটা বসানো যায় বা একটার পাশে আরেকটা বসানো যায়, রাইট? নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেইলস এইগুলো নিয়ে আলোচনা করব। সো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি প্রপারলি অ্যাপস ডেভেলপমেন্ট করে ভালো কিছু করতে চান তাহলে প্রতিটি ক্লাস ভালোভাবে দেখে প্র্যাকটিস করবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্টসে অথবা আমার ফেসবুক পেজে আমাকে নক দিবেন। আমার ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আপনাদের প্রবলেম সলভ করার একান্ত চেষ্টা করব। আপনারা যদি আমার একে অ্যান্ড্রয়েড স্টুডিও চ্যানেলের সঙ্গে থেকে ভালো কিছু করতে পারেন অ্যাপ ডেভেলপমেন্ট করে, তাহলে আমার কষ্ট সফল হবে। আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওর নিচে একটি কমেন্টস করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রপারলি অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবেন। অল দ্য বেস্ট।